অ্যান্ড হচ্ছে গিয়ে দিস ওয়ান আমি সো আমার হচ্ছে যে ম্যাকবুক পারচেস করা কমপ্লিট অ্যান্ড হচ্ছে গিয়ে এটাতে কী কী জিনিস আমাকে ডিফিকাল্টিস ফেস করতে হলো এবং হচ্ছে যে আমি কোন ভেরিয়েন্ট কী কী হচ্ছে যে পারচেস করলাম সব কিছুই হচ্ছে যে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর ট্রাই করবো। তো প্রথমে যে ব্যাপারটা আসি সেটা হচ্ছে যে আমার পছন্দের ভেরিয়েন্টটা হচ্ছে যে ম্যাকবুক এয়ার M5 এবং এয়ার M5-এর হচ্ছে যে আমি বেস ভেরিয়েন্ট যেটা সেটাই নিয়েছি অ্যান্ড হচ্ছে যে এটা ওভারঅল এখানে হচ্ছে যে 4700 RM পড়ে আর কি, 4700 রিঙ্গিত। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যদি হচ্ছে যে স্টুডেন্ট আইডি থাকে ভার্সিটি কর্তৃক প্রোভাইড করা, দেন তাহলে হচ্ছে যে আপনি ইউনিডেস থেকে ইজিলি হচ্ছে যে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট করলে ভেরিফাই করে সেখান থেকে হচ্ছে যে তাদেরকে ইউনিডেসের আইডি কিওয়ার্ডটা দিবেন, দেন ওইখান থেকে হচ্ছে যে আপনি ইজিলি 400 রিঙ্গিতের একটা ডিসকাউন্ট পেতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এবং এইটা শুধুমাত্র হচ্ছে যে অ্যাপ্লিকেবল হবে আপনি যদি ম্যাকের যে অফিসিয়াল স্টোর মানে অ্যাপলের যে অফিসিয়াল স্টোর সেটাতে যদি হচ্ছে যে পারচেস করেন। আদারওয়াইজ আমি অনেক অ্যাপল স্টোরের সাথে কথা বলছি, মানে ওইগুলো অফিসিয়াল না, বাট তারা হচ্ছে যে শুধু অ্যাপলের প্রোডাক্টই সেল করে এমনও আছে, যেমন বুকিং তিনটানে আপনি লয়েড প্লাজার অপোজিটেই হচ্ছে যে অ্যাপলের একটা স্টোর পেয়ে যাবেন, ওইখানেও হচ্ছে কি অ্যাপলের প্রোডাক্ট সেল করে শুধুমাত্র তারা, বাট ওই ডিসকাউন্টটা তারা দিচ্ছে না, এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। কিন্তু আপনি এখান থেকে নিলে ওই ডিসকাউন্টটা আপনি হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবেন এবং ওইখান থেকে আমাকে হচ্ছে যে সাজেস্ট করছে যে তুমি হচ্ছে যে দ্য এক্সচেঞ্জ TRX-এ চলে যাও, ওইখানে গেলে হচ্ছে তুমি ইউনিডেসের মাধ্যমে হয়তো ডিসকাউন্টটা ক্লেম করতে পারবা। এটা কিন্তু ভালো, আমাদের দেশে হলে কখনোই কোনো দোকানদার এই কাজটা করতো না, দেখাই দিত না যে ভাই ওইখানে যা গেলে ডিসকাউন্ট পাবে। আমি হচ্ছে গিয়ে স্কাই ব্লু কালারটা পারচেস করছি অ্যান্ড এটা পারচেস করতে গিয়ে হচ্ছে আমাকে একটু ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে, এটা আপনাদেরকে সতর্ক করে দিই, হয়তো আপনি ওটার সম্মুখীন হতে পারেন। আমার যে ব্যাপারটা হয়েছিল, আমি হচ্ছে যে সম্পূর্ণটা আমার সাথে ক্যাশ ক্যারি করি নাই, আমি হচ্ছে যে অ্যারাউন্ড 1700 রিঙ্গিতের 1800 রিঙ্গিতের মতো ক্যারি করছিলাম, আর বাকিটা প্ল্যান ছিল হচ্ছে যে কাকা টাচ অ্যান্ড গোর হচ্ছে যে কিউআরের যদি ওদেরকে আমি ইয়াটা পাঠিয়ে দিই কিওয়ার্ডটা, দেন হচ্ছে যে ওইখান থেকে কাকা হয়তো পে করে দেবে, এমনটাই আমার প্ল্যান ছিল। বাট আলটিমেটলি যে ঘটনাটা ঘটলো, ওদের সাথে যখন আমি এটা নিয়ে ডিসকাস করলাম পে করার আগে, যে হচ্ছে দেখো আমি হচ্ছে যে এরকম করে চাইতেছি, দেন ওরা বললো যে না তুমি এমনটা করতে পারবে না, কেন তুমি এখান থেকে কিওয়ার্ডের ছবি তুলে পাঠাবা অ্যান্ড ওইখান থেকে কেউ একজন পে করবে, এটা আমরা প্রাইভেসির এগেনস্টে ভাবি। কারণ হচ্ছে যে এমন হতে পারে যে সে পরবর্তীতে ক্লেম করলো যে হচ্ছে যে এই পেমেন্টটা সে করে নাই বা এই প্রোডাক্টটা সে পারচেস করে নাই, সো এই জন্য হচ্ছে গিয়ে এইটা তারা হচ্ছে গিয়ে অ্যালাউ করে নাই। তো পরবর্তীতে আমাকে হচ্ছে যে এক বাঙালি ভাইকে খুঁজে বের করা লাগলো অ্যান্ড আলহামদুলিল্লাহ ভাই হেল্প করছে অ্যান্ড হি সেভ মাই ডে। আমি ভাইয়ের সাথে ছবি হয়তো আপলোড করে দেবো, ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছে, কথার অংশটা অ্যাড করে দিব, যেটা মানে সুইটেবল হয় আর কি ভিডিওর সাথে, সেটাই আমি অ্যাড করে দিব। তো ফাইনালি হচ্ছে যে আমার নেওয়া হয়েছে যেটা হচ্ছে যে এয়ার M5 13 ইঞ্চের যে ভেরিয়েন্টটা, স্কাই ব্লু যে ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্টটা, এবং এটাই ছিল আমার ডিফিকাল্টিস, আদারওয়াইজ সব কিছুই স্মুথ ছিল, ওরা অ্যাসিস্ট করছিল। এবং আরেকটা জিনিস, আমি যেহেতু নতুন অ্যাপলের প্রোডাক্ট নিয়েছি, সো আমার হচ্ছে যে অ্যাপল আইডি নেই, আমি অ্যাপল আইডিটা এখানেই ক্রিয়েট করতে চেয়েছিলাম, বাট মোস্ট প্রবাবলি তাদের আজকে অনেক রাশ, এই জন্য হচ্ছে গিয়ে অ্যাপল আইডিটা যেন ক্রিয়েট এখান থেকে না করতে পারে এরকম করে হচ্ছে যে ওরা সার্ভারের অ্যাক্সেসটা অফ করে দিয়েছে ওই ইয়ে থেকে। নর্মালি তো অ্যাপলের সার্ভারের অ্যাক্সেস এটা অফ থাকার কথা না, মানে কীভাবে ব্যাপারটা কাহিনী হচ্ছে কি, ওদের যে ওয়াইফাই শুধু এটার মাধ্যমে হচ্ছে কি আপনি কানেক্ট করতে পারবেন না, বাট আপনি যদি হটস্পট দিয়ে ট্রাই করেন তাহলে ওই আপনার হটস্পট দিয়ে ঠিকই কিন্তু হচ্ছে যে আপনি অ্যাপলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে কাইন্ড অফ মেবি স্ক্যাম, যে তারা ইচ্ছে করে হচ্ছে গিয়ে সার্ভার থেকে ওই ডিএনএস ওখান থেকে গিয়ে হয়তো অ্যাক্সেসটা অফ করে দিয়েছে যে আমি অ্যাক্সেস যেন না নিতে পারে আর কি। তো এটা হচ্ছে একটা সমস্যা। তো আমি বাসায় গিয়ে পরে ইউটিউব দেখে হচ্ছে যে অ্যাকাউন্টটা খুলে নেবো আর কি, অ্যাপলের আইডিটা। আর অ্যাপলের আর এখানে হচ্ছে যে মোবাইল সিমের ডাটা কিন্তু আপনি চাইলেও হটস্পট অন করতে পারবেন না, এটা একটা ডিফিকাল্টিস আছে, কিন্তু আপনি কি প্যাকেজ কিনা লাগবে। তো আমি হচ্ছে যে মান্থলি যে ইন্টারনেটের সিম এগুলো দিয়ে এখন চলতেছে, সো আমার এটাতে যেটা আমি শুধু ইন্টারনেট ইউজ করতে পারবো, আমি চাইলেও হচ্ছে গিয়ে প্যাকেজ ইয়ে করতে পারবো না আর কি। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি আর ইয়ে করতে পারি নাই। তো চলেন আপনাদেরকে হচ্ছে যে আমি আমার ল্যাপটপটা দেখাই, আনবক্স তো অলরেডি করে ফেলছি স্টিল নাও, তাও আপনাদের সাথে এক্সপিরিয়েন্স একটু শেয়ার করার জন্য জাস্ট এখান থেকে আবার বক্সে করে নিয়ে আসছে। সো এই হচ্ছে যে ডিভাইসটা, অ্যান্ড ইউজুয়াল আনবক্সে আপনারা যা দেখেন সেম জিনিসটাই এখানে অ্যাপলের ডিভাইসে, আসলে ফ্যান্সি কোনো কিছুই থাকে না, জাস্ট সিম্পল মিনিমাল আনবক্স এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আমি এগুলো আপাতত পাশেই রাখি অ্যান্ড হচ্ছে গিয়ে দিস ওয়ান আমি হচ্ছে গিয়ে এই ভেরিয়েন্টটাই নিছি, এটা হচ্ছে গিয়ে স্কাই ব্লু আগে। সো এই হচ্ছে যে ডিভাইসটা আলটিমেটলি ফাইনালি আমি নিয়ে নিছি অ্যান্ড আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই তো হচ্ছে গিয়ে
এই ছিল হচ্ছে যে ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যান্ড এই সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের সাথে আমি এক্সপ্লেন করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি কীভাবে কিনবেন বা কীভাবে মার্কেটে আসবেন বা অল আদার থিংস, প্লিজ লেট মি নো, আই উইল রিপ্লাই ইউর কমেন্ট। সো ভালো থাকবেন সবাই।